বিড়ালের মতো ম্যাও ম্যাও না করে বাঘের মতো গর্জন করো। না না, এটা আমি বলিনি, এটা স্বামীজি বলেছিলেন। কিন্তু বর্তমানে আমাদের বাঙালিদের যা হাল, তাতে আমরা ঘরে গর্জন করি আর বাইরে ম্যাও ম্যাও করি। আসুন, আমি সেই কয়েকটাই উদাহরণ আমাদের সামনে তুলে ধরছি। এটাকে আমি স্বামীজিকে কোনো বিকৃত করছি কিনা বা স্বামীজিকে কোনো অপমান করার জন্য করছি না। আমাদের বর্তমান বাঙালিদের যা পরিস্থিতি তাই খানিকটা তুলে ধরলাম। যদি ভুল করে থাকি ক্ষমা করবেন। ও বাবা, বাবা, ও বাবা, এক মনে করছো কি? শুনতে পাচ্ছ না? আরে, বিবেকানন্দ বলেছে না, যে কোনো কাজ করার সময় এক মনে করবে। ওই কাজটা করার সময় অন্য কিচ্ছু ভাববে না, তাহলে দেখবে ওই কাজটা সাকসেস হবে। তাই এই ঠেকুয়াটা আমি মন দিয়ে ভাঙছি। তাই আমি একটু একটু করে কতটা ভেঙে ফেলেছি মন দিয়ে ভাঙছি বলে। তাই অন্যদিকে আর কোনো কিছু খেয়াল করছি না। আজকে 12ই জানুয়ারি, বিবেকানন্দের কথা শুনে তো চলতে হবে, আমরা তো বাঙালি। ও বাবা, কি করছো গো? দেখ তো বাবা, আমাকে চকচক করছে। হ্যাঁ, চকচক কেন করবে? মনের শক্তি হচ্ছে ওই সূর্যের কিরণের মতো, একটা জায়গায় কেন্দ্রভূত করলে চকচক 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 করবে। এটা আবার তোমায় কে শেখালো? কেন? স্বামী বিবেকানন্দ বলেছে না, মনের শক্তি হচ্ছে ওই সূর্যের কিরণের মতো, একটা জায়গায় কেন্দ্রভূত করলে চকচক 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 করে উঠবে। শুনিসনি বাণীটা? আমিও সূর্যের কিরণকে আমার মধ্যে কেন্দ্রভূত করছি, মনের শক্তি বাড়িয়ে নিজেকে চকচকে করছি। ও বাবা, তুমি এরকম পাগলের মতো হাসছো কেন? কাজ করে যাও হাসতে হাসতে, আর একদিন দেখবে জগৎ তোমার জন্য কাঁদবে। হ্যাঁ, এটাও কি স্বামী বিবেকানন্দ বলেছিল নাকি? হ্যাঁ, এটাও স্বামীজি বলে গেছে। এটাও। ও বাবা, মায়ের শাড়িটা নিয়ে যাচ্ছ কোথায়? ওরে বাবা, ধুতে। এই বিবেকানন্দ বলেছে না, অন্যের কল্যাণ করলে ভগবান তোমারও কল্যাণ করবে। তাই যদি ভগবান আমার কল্যাণ করে, তাই ছায়াটা ধুয়ে দিচ্ছি। ও বাবা, কি করছো গো? আয়না দেখছো কেন? স্বামীজি বলেছে, যদি জীবনে একটা ভালো বন্ধু পেয়ে যাও, তোমাকে আয়না আর কোনোদিন দেখতে হবে না। আমি তো একটাও এখনো ভালো বন্ধু পাইনি। তাই আয়নায় যদি সঠিক পথে চলো, তোমাকে প্রমাণ করার কিছু নেই। সময় তোমার সব জবাব দিয়ে দেবে।